ফেরাউনের বিবি সেও ফেরাউনকে আল্লাহ বলে মেনেছিল না। ফেরাউনের বিবিও আল্লাহ বলে যখন না মানার কারণে, এইবার লক্ষ্য করুন, দাসীটা যখন আল্লাহর নাম করেছে, ফেরাউনের লোকজনেরা যে দাসীকে বলে উঠল, ও দাসী, তুমি শুনলাম নাকি তুমি বলে আল্লাহ বলে মানো না ফেরাউনকে? বলে জি, আল্লাহ বলে আমি ফেরাউনকে মানি না। বলে শোনো, তুমি যদি আল্লাহ বলে ফেরাউনকে না মানো, তাহলে তোমাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। এখনো বলছি, তুমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে নাও। সঙ্গে সঙ্গে দাসী বলে, আয় শোনো ফেরাউনের লোকজনেরা, আমার জীবনটা যদি চলে যায়, আমার যদি মরণ হয়ে যায়, তারপর আমি ফেরাউনকে আল্লাহ বলে দাবি করব না। কারণ আল্লাহ হলেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? বলেন কে? সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। অতএব আমি আমার সেই রবের প্রতি ঈমান এনেছি, যে রব গোটা আসমান জমিনকে দেখতেছে, যে আল্লাহ গোটা মানুষ, পৃথিবীর মানব মণ্ডলী সব কিছুই তিনি ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বিশ্বাস করি। আসিয়া এই আসিয়াও ঈমান এনেছিল একই রকম করে। দাসী তখন ডেকে বলল, তোমাকে, অতএব ফেরাউন, আমি তোকে আল্লাহ বলে মানব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন কি অত্যাচার শুরু করে দিল। এইবারে দাসীকে একটা জায়গায় বাঁধলো, একটা খুঁটিতে বেঁধে তার 3টি সন্তান, হাদিসে এসেছে এরকম করে, যারা 3টি সন্তানকে তার সামনে বেঁধে আনা হলো। বিরাট বড় একটা ডেকচিতে ফুটন্ত তেল বসিয়ে দেওয়া হলো। তেল টকবক টকবক করে ফুটতেছে। তেলটা যখন ফোটে, আর হঠাৎ করে অমনি সাথে সাথে দাসীকে ডেকে বলেন, ও দাসী, যদি তুমি আমাকে আল্লাহ বলে না মানো, তাহলে এই তেল দিয়ে তোমার এই সন্তানগুলাকে আমি হত্যা করে দিব। দাসী বলেন, আমাকে কেন, সন্তানগুলাকে কেন? আমার যা আছে সব যদি ধ্বংস করে দাও, তারপরেও আমি তোমাকে আল্লাহ বলে মানব না। কারণ আমি আল্লাহ যাকে মানি, তিনি হলেন আমাদের আল্লাহ। ও মুসলমান, ইমানের পাওয়ার কাকে বলে, ইমানের মোহাব্বত কাকে বলে, ভালো করে বুঝে নিন। এইবারে দাসী বলে যে, এই কথা বলতে না বলতে মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যায় লিখেছে, তার একটা সন্তানকে তেলের ভিতরে তখন ছেড়ে দেওয়া হলো। মায়ের সামনে সন্তানটা তেলের ভিতরে চলে গেল। তেলের ভিতরে পড়ার সাথে সাথে তেলের ভিতরে গোস্ত হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। সত্যি করে বলুন, মা যদি সন্তানের বিপদ হয়, পৃথিবীর বুকে কি সইতে পারে নাকি? একটু জোরে বলেন, সইতে পারে নাকি? কোনদিন পারে না। দেখবেন অনেক জায়গাতে